नमस्कार बंधुरा आज के आमी बानाबो दुर्दान्त मुखरोचक एकटी स्नैक्स रेसिपि। जेहेतु बर्षाकाल चलছে और बर्षार समय चा बा कफिर साथे स्नैक्स खेते दारुण लागे। हाथेर काछे थाका मसुर डाल और आटा दिए झटपट करे बानिये निते पारो एरकम मजार स्नैक्स रेसिपि। आशा करछि तोमादेर सबार काछे भीषण पछन्द होबे। ताहले चलो शुरू करी। सबार प्रथमे नियेछि आमी 200 ग्राम मसुर डाल। देखते पाচ্ছ গোটা গোটা মসুর ডাল। এখন এই ডালটাকে আমরা জল দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব। এই ডালের মধ্যে যে সাদা সাদা জলগুলো থাকে মানে ডাল ধোয়ার পরে যে সাদা জল বেরোয়, জলটা যতক্ষণ পরিষ্কার না বেরোবে ততক্ষণ ডালগুলো ধুতে থাকতে হবে। তো বন্ধুরা ডালটা আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে আসছি। দেখতেই পাচ্ছ ডালগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন এই ডালগুলোকে সিদ্ধ করে নেব। প্রথমে কড়াইতে ডালগুলো দিয়ে দেব, সাথে দিয়ে দেব জল। আন্দাজ করে জল দেবে, মানে ডালটা সিদ্ধ হতে যেটুকু জল লাগবে সেটুকুই জল দেবে। সাথে দিয়ে দেব সামান্য হলুদ, দিয়ে দেব স্বাদ বুঝে লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি দেখো রসুন বাটা, আর সাথেই দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সামান্য একটু। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে ডালগুলোকে ডিম আঁচে মানে মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নিতে হবে। আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তো চলো এই ফাঁকে অন্য কাজটা সেরে ফেলি। এখানে নিয়েছি সাদা আটা, এটা কিন্তু ময়দা নয়, এটা আটা। আমাদের এখানে সাদা আটা কিনতে পাওয়া যায়। তো পরিমাণ বুঝে আটা নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের জায়গায় তোমরা ঘিও ব্যবহার করতে পারো। এখন এই আটাটাকে খুব ভালো করে ময়ান করে নিতে হবে, ঠিক যেমনটা সিঙ্গারার ময়দা ময়ান করা হয় সেইভাবে খুব সুন্দর করে সময় নিয়ে ময়ান করে নিতে হবে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আটাটা আমার ময়ান করা হয়ে গেছে। এবার জল দিয়ে একটা ডো তৈরি করব। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ময়ান করেছি। তো এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। আর এই আটার ডোটা সফট করবে না, একটু শক্ত করে মাখতে হবে। একটু কষ্ট করে সময় নিয়ে ধীরে ধীরে আটাটাকে মেখে নিতে হবে। কষ্ট একটু হবে কিন্তু শক্তই রাখতে হবে। দেখতেই পাচ্ছ আটার মণ্ডটা ঠিক শক্ত রয়েছে। এখন ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো অপেক্ষা করব। আর এরই মধ্যে দেখো ডালগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে, জলটা একেবারেই টেনে গেছে। বেশি জল দেবে না, বেশি জল দিলে কিন্তু তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারবে না। পরিমাণ বুঝে জল দেবে। 1 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম, আর সাথেই দিয়ে দেব 1 চামচ মতো হিং। হিংটা দিলে আমাদের যে রেসিপির টেস্টটা কিন্তু অসাধারণ আসবে। খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এই ডালটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি, ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ ডালগুলো একেবারে শুকিয়ে গেছে। ঠিক এই সময় গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব ডিম। এখানে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে 3টে নিতে পারো বা 4টেও নিতে পারো। খুব ভালো করে গুলে নেব, মানে যতটা তোমরা স্ন্যাক্সগুলো তৈরি করবে ততটা পরিমাণে ডিম নিতে হবে। তো খুব ভালো করে আমি গুলে নিয়েছি। এদিকে আমাদের আটাটাও রেস্টে রেখে দেওয়া হয়ে গেছে। এখন আবারও একটু মেখে নেব। বন্ধুরা প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। আশা করি আজকের রেসিপিটাও তোমাদের অনেক অনেক পছন্দ হবে। বাইরে যখন টিপ টিপ করে বৃষ্টি পড়ে তখন গরম গরম চা বা কফির সাথে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। লেচিটা দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি, আর রুটিটাকে বেশ পাতলা করে বেলে নিতে হবে। আমি একটু চৌকো করে রুটিটাকে বেলে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা করে বেলেছি। এখন যে ডাল মাখাটা রেখেছিলাম, ডাল মাখাটা দিয়ে রুটির চারপাশে এইভাবে ধীরে ধীরে ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা আমি বেশিরভাগই স্ন্যাক্স রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করে থাকি। তোমরা যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও প্লিজ আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের রেসিপিটা শেয়ার করব। তো চারপাশে এইভাবে আমি দেখো লাগিয়ে নিয়েছি। এখন সামনের দিকটা একটু জল লাগিয়ে নেব যাতে ভাজার সময় খুলে না যায়। এখন এটাকে চেপে চেপে রোল করে নিতে হবে। একদম ঢিলা যেন না হয়, চেপে চেপে টাইট করে রোলটাকে তৈরি করে নেবে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রোলটা খুব সুন্দর হয়ে গেছে। জলটা না লাগালে কিন্তু এটা খুলে যাবে, জল অবশ্যই লাগিয়ে নেবে। তো রোলটা এইভাবে আমি রেডি করে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে এগুলো পিস করে নিতে হবে। একটু পাতলা করে পিসগুলো করতে হবে, খুব বেশি মোটা করবে না, ঠিক আমি যেমনটা দেখাচ্ছি, মানে 2 আঙুল থেকে একটু কম পিসগুলো করে নিতে হবে। এখন এখান থেকে একটা পিস তুলে এইভাবে ধীরে ধীরে আঙুল দিয়ে চাপ দিতে হবে। দেখতে পাচ্ছ একটা স্ন্যাক্স আমার রেডি। তো একে একে প্রত্যেকটা স্ন্যাক্স এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা স্ন্যাক্স দেখতে কতটা সুন্দর হয়েছে, এই দেখো। তো চলো এখন এগুলোকে করতে হবে কি, আমরা যে ডিমের গোলাটা তৈরি করেছি এই ডিমের গোলার মধ্যে একটা একটা করে স্ন্যাক্স আমরা দিয়ে দেব। এপাশ ওপাশ করে খুব ভালো করে ডিমের গোলাটাকে লাগিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে ময়দা গুলে ময়দার মধ্যেও তোমরা এটা কোট করে নিতে পারো, ঠিক আছে। তো আমি খুব ভালো করে ডিমের গোলাটা লাগিয়ে নিয়েছি। এখন একটা একটা করে স্ন্যাক্স তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটাকে আগে থেকে আমি গরম করে নিয়েছি। যখন দেখবে একটা পাশ হয়ে গেছে তখন অপর পাশটা এইভাবে উল্টে দিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে করে রাখবে। ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ একটা লাইক দেবে। আর ভিডিওর শেষে যদি দেখে ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্টে জানাবে। উল্টে পাল্টে আমি স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়েছি, এখন তেল থেকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা চাইলে এর থেকে বেশি লাল করে ভাজতে পারো, আমি খুব বেশি একটা লাল করে ভাজবো না, কিন্তু এগুলো ক্রিস্পি হয়ে গেছে যেহেতু মিডিয়াম আঁচে ভেজেছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা স্ন্যাক্সগুলো একেবারেই রেডি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো এই বর্ষার দিনে সন্ধ্যাবেলায় বা সকালবেলায় চায়ের সাথে যদি এরকম গরম গরম স্ন্যাক্স থাকে তাহলে তো আর কথাই নেই। একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, আওয়াজেই তোমরা বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা আশা করছি আজকের স্ন্যাক্স রেসিপিটা তোমাদের অনেক পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে প্লিজ একটা লাইক করবে, ছোট্ট করে কমেন্ট করবে। আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে। তো বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।